আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর লেখকের কথা। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। আমার হৃদয় ছেঁড়া দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শান্তি বর্ষিত হোক নবীজির পরিবার পরিজন এবং তার সঙ্গী সাথীদের ওপরে। সফর মানুষের শরীর থেকে ক্লান্তি দূর করে, হৃদয়ে আনে সজীবতার পরশ। ক্লান্তির চাপ শরীর আর মন থেকে দূর করতে আনন্দের সফরের বিকল্প কিছু হয় না। সফর শুধু আনন্দই দেয় না, সফর থেকে আমরা শিখতে পারি নানান কিছু। এককালে দুনিয়াতে সফর করাই ছিল জ্ঞানার্জনের একমাত্র উপায়। এককালে দুনিয়াতে সফর করাই ছিল মানুষের জন্য একটিমাত্র উদ্দেশ্য জ্ঞানার্জনের ক্ষেত্রে। ইসলামের ইতিহাস জুড়ে যে সকল মনীষীগণ জ্ঞানের দ্যুতি ছড়িয়ে গেছেন তাদের সকলের জীবনে সফর ছিল অবিচ্ছেদ্য অংশ। সফর করার উৎসাহ আমরা কুরআন থেকেও পাই। তোমরা ভূপৃষ্ঠে ভ্রমণ করো এবং দেখো কিভাবে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছিলেন এবং তিনি শেষবারেও সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছুর ওপর ক্ষমতাবান। সূরা আনকাবুত আয়াত ২০। আমার জীবনের একটি স্বপ্নময় ঘটনা ছিল ১৪৪৩ হিজরি রমাদান মাসটা। কিছু ঘটনা আকস্মিক ঘটতে ঘটতে আমাকে যে কোনো দুনিয়া থেকে কোনো দুনিয়ায় নিয়ে হাজির করেছিল, তা আদ্যবধি আমার চোখে স্বপ্নের মতো। খুব ছোট্ট একটা ঘটনাকে উসিলা করে বানিয়ে মহান রব্বুল আলামিন যে আমাকে নবীজির দেশে এনে হাজির করবেন সেটা কোনোদিন কল্পনাতেও ভাবতে পারিনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরিচিত জনদের কাছে আমি প্রায়ই বলি, সেই রমদানটা আমার কাছে মনে হয়েছিল এই বুঝি প্রথমবার আমার জীবনে রমজান এসেছে। তার আগে এত গভীরভাবে এত অনুরাগ আর আবেগের সাথে রমদান আমাকে স্পর্শ করে যায়নি। কল্পনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং হাজার বছর আগেকার আল্লাহর সালেহীন বান্দা আর মানুষজনের সাথে স্মৃতি রোমন্থর করতে করতে কেটেছিল সেই স্বপ্নময় সফরটা। চারপাশে এত কলকাকলি, এত চিৎকার, উৎসবের মতো আমেজ বিরাজমান ছিল, কিন্তু আমার হৃদয় জুড়ে ছিল নবীজি যুগের প্রফুল্লতা। যেন সময়ের ভেলায় চড়ে আমি পৌঁছে গিয়েছি মক্কার সেই আদিম দিনগুলোতে। যেন চোখের সামনে আমি দেখতে পাচ্ছি মসজিদের দিকে নবীজির হেঁটে যাওয়া, খেজুর হাতে আব্দুর রহমান ইবনে আউফের ছুটে আসা, বদর আর উহুদ পান্দরের খঞ্জরের শব্দ যেন থেকে থেকে কানে আসে লাগছিল। আমি যেন দেখতে পাচ্ছিলাম আবু কুবাইস পর্বতের উপরে তরতর করে বেয়ে যাচ্ছেন এক শ্বেত শুভ্র চেহারার মানুষ। তিনি চিৎকার করে ডাকছেন, ওহে কুরাইশ, ওহে বনু আব্দে শামস, ওহে বনু আব্দে মানাফ বলে বলে। উমরা সফরের গল্প আমার সেই স্বপ্নময় সফরের স্মৃতির সংকলন। নবীজির দেশে থাকতেই অনেকাংশ নোট করেছিলাম, ভুলে যাওয়ার ভয়ে টুকে রেখেছিলাম অনেক স্মৃতির চুম্বকাংশ। যখন লিখতে বসেছি বাঁধ ভাঙা ঢেউয়ের মতো হুড়মুড় করে সেই স্মৃতিগুলো যেন হামলে পড়ল মনের জানালায়। আমার সেই উমরা সফরের মতো স্মৃতিময় ও স্বপ্নময় কোনো সফর আমার জীবনে আর তৌফিক হবে কিনা আমি জানি না। আমার সেই স্মৃতির সংকলন যদি আমার কোনো পাঠকের মনে নবীর দেশে যাওয়ার বাইতুল্লাহ জিয়ারতের বাসনাকে তীব্র করে তোলে, যদি এই সংকলন কারোর উমরা আর হজ সফরের উসিলা হয়ে ওঠে, যদি এই স্মৃতিগুলো কারো মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসার বুদবুদ তৈরি করে, সেটাই আমার জন্য পরম পাওয়া। আল্লাহ সুবহানা তাআলা যেন আমার সেই সফরকে কবুল করে নেন, আমাদেরকে যেন বারবার বাইতুল্লাহ প্রাঙ্গণে হাজির হওয়ার সুযোগ করে দেন। আমার হৃদয়কে তিনি যেন সেই পবিত্রতা আর সৌরভে ভরে তোলেন। সে পবিত্রতা আর সৌরভে ভরে ছিল সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।
পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিলি।